হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। তো আজকে ঘটেছে কি জানো? আজকে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই। তো কি একটা অবস্থা! তখন হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আর যেদিন কারেন্ট না থাকে সেদিন তো তেমন দমবন্ধ লাগে। ওইদিন তো ওয়াইফাইও থাকে না যে একটু ওয়াইফাই স্ক্রল করব। তো কারেন্টও ছিল না, এই দিক দিয়ে হচ্ছে ওয়াইফাইও নেই। আর হচ্ছে আমার ফোনে পর্যাপ্ত পরিমাণে চার্জ ছিল, কিন্তু কালকে রাত্রে হচ্ছে আমি চার্জে লাগিয়ে রেখেছিলাম। যার কারণে আমি কিছুক্ষণ হচ্ছে গিয়ে আমার ফোনে ডাউনলোড করে রাখা অনলাইন ক্লাসগুলো দেখেছি। তো কতক্ষণ আর পড়া যায়? ১ ঘন্টা ২ ঘন্টা। আমি কোনো রকমে ২ ঘন্টা পড়ে তারপর আর পড়তে পারি না। মানে আমি লাগাতার হচ্ছে গিয়ে পড়ে যে সেরকম করে পড়তে পারি না। তো তখন হঠাৎ করে ভাবলাম যে আমি কিছু কাজ করি না। কিছু কাজ করে আম্মুকে এগিয়ে দিয়ে রাখি। যেদিন হচ্ছে কারেন্ট থাকে আর ওয়াইফাই থাকে সেদিন তো হচ্ছে আমার ফোন স্ক্রল করতে মনে হয় যে একদম নিমিষেই সময় চলে যাচ্ছে। আর যেদিন কারেন্ট থাকে না সেদিন বোঝা যায় যে সময় আসলে নিমিষে চলে যায় না। আমরা ফোনের মধ্যে ডুবে থাকি, যার ফলে আমরা বুঝতেই পারি না যে সময় চলে যাচ্ছে। যেহেতু আজকে কারেন্ট নেই আর আমার সময় কাটতেছিল না, তখন আমার চোখে পড়ে যে আমাদের বাসাটা তো অনেক নোংরা হয়ে আছে, আর ইদানিং প্রচুর রোটা ভাইরাস মানে হচ্ছে ডায়রিয়ার প্রকোপটা দেখা দিছে। আমাদের বাড়ির আশেপাশেও অনেকে হচ্ছে কি আক্রান্ত হচ্ছে। তো তোমরা সকলেই জানো যে আমার আম্মু জব করে, সেই জন্য হচ্ছে উনি হচ্ছে বাসার ক্লিনিংয়ের কাজও উনি করে। তারপর হচ্ছে আমাদের তো দাওয়া লাগছে, সেই ধানের কাজও আমার আম্মু করে। তারপর ঘর বাহির দুটোটাই হচ্ছে আম্মু করে। তার জন্য হচ্ছে কি আমি মাঝে মধ্যে চেষ্টা করি আম্মুকে হেল্প করার, কিন্তু আমি না তেমন ভালো করে কাজ টাজ পারি না। তোমরা আমার কাজ দেখেই বুঝতে পারছো যে আমি খুব ভালো কাজ পারি না। আমি একটা কাজ করতে গেলে সেই কাজটা আরও বেশি বিগড়িয়ে দিই। তার জন্য হচ্ছে আম্মু আমাকে তেমন কাজ টাজ দেয় না। তবু আজকে চেষ্টা করলাম, আমাকে তো শিখতে হবে। তো আমি যখন ঢাকায় হচ্ছে পড়াশোনার জন্য যাই, আমি কাজ না পারার কারণে আমি অনেকবার হোঁচট খাই। তো এখন ধীরে ধীরে কাজ শিখছি, কাজ করছি। তো এখন কাজ করলে আসলে না অনেক ভালোই লাগে। তো আমি যদি এখন ভিডিও না করতাম তো আমি ক্লান্ত হয়ে যেতাম। আর যখন ভাবি যে না, অনেক মানুষ দেখছে, তো আমার ভিডিওটা করতে হবে, পাশাপাশি হচ্ছে আমার একটা ব্লগও তৈরি হলো। ব্লগ তৈরি করা তো আমার নেশা। তো আমার একটা ব্লগও তৈরি হলো আর কাজগুলোও হয়ে গেল। তো আমি ভাবছিলাম যে আমি কাজগুলো করে রাখলে আমার আম্মু হয়তো অনেক খুশি হবে, সেটা ভেবেই মনের আনন্দে কাজগুলো করা শুরু করছিলাম। ওইদিকে হচ্ছে একটু ধান নেড়ে দেওয়া হয়েছে, তো মাঝে মাঝে গিয়ে ধানে একটু লাড়া দিচ্ছিলাম আর আমি কাজ করছিলাম।